বলেছেন এর মত হলো রুহু শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রুহুকে এরকম ভাবে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সর্বশ্রেষ্ঠ রুহু দ্বারা অগণিত রুহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনে এরকম ভাবে সৃষ্টি করেছেন। আমার ভাইরা কি রুহু দ্বারা? সর্বশ্রেষ্ঠ রুহু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছেন যেই নবী না বানাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর কুল কায়নাত কোনো কিছু এরকম ভাবে সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আরেকটা পর্যায়ে আরেকটা মতলব, আমার ভাইরা রুহুল কুদ্দুস হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা হয়েছে। কাকে উদ্দেশ্য করা হয়েছে? আমার ভাইয়া রুহ শব্দ দ্বারা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এরকম ভাবে উদ্দেশ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাইয়েরা যে রুহুর কথা বলা হয়েছে ওই রুহু আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে এরকম ভাবে রেখে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কোন আসমানে রেখেছেন? চতুর্থ আসমানে এরকম ভাবে রেখে দিয়েছেন। আর মুসলমান কিতাবের মধ্যে আছেন, আমার বন্ধুগণ ওই রুহু যে এত বড় তামাম পৃথিবীর জমিনের মধ্যে আসমান ও জমিন আমার ভাইয়েরা এবং কুল কায়নাত ফেরেশতাকুল তার চেয়ে এরকমভাবে ওই রুহু অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আসছেন হযরতে আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যেই ব্যক্তি আমার ভাইয়েরা দৈনিক এরকমভাবে 12,000 বার এরকমভাবে তাসবিহ পাঠ করবে। তাসবিহ হলো সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ হবে না আল্লাহ হবে? কি হবে? এখানে একটা প্রশ্ন আছে, সুবহান আল্লাহ হবে না আল্লাহ হবে? আমরা যে কিতাব রিসার্চ করে পাই এখানে আমাদের দেখি অনেকের ভুল আছে। আমরা এত কষ্ট করে জিকির করি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ বলি কি বলি? আল্লাহ। ওখানে আছে নাল্লাহ, সুবহানাল্লাহ, নুন লাম যাবর, নাল লাম খারা যাবর লা। এটা খেয়াল করতে হবে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা জিকির করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আছে না? কথা বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের ভুল আছে না নাই? কথা বলেন না কেন? ভুল আছে, শুধরাইতে হবে। আপনি ভুল জানতেছেন, সেই ভুল ইবাদত করতেছেন, আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে আপনাকে মাফ করবে বা আপনার কবুল করবে। আপনি যদি সেই ভুল জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত সেই ভুলই শেখেন, কারণ মাফ করবে? বলেন মাফ করবে? আপনার শুধরাইতে হবে। আপনার কি করতে হবে? শুধরাইতে হবে। শুধরানো মানে কি? আপনার ভুলটা সংশোধন করতে হবে। শুধু এখানে শুধু জিকিরের জন্য না, আমরা যে নামাজ পড়ি এই নামাজের প্রত্যেকটা অস্ত্রে ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের প্রত্যেকটা জায়গায় ভুল আছে না নাই? কথা বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের এরকমভাবে ভুল আছে। ভাইয়েরা আমার, ভুল কি রাখা যাবে? আমাদের শুধরাইতে হবে। আমাদের কি করতে হবে? শুধরাইতে হবে। নামাজ আমরা পড়ি, এই যে জুমার নামাজ পড়তেছি 2 রাকাত, আরবিতে আমরা অনেকে নেয়াত করি। যদি 2 রাকাত নেয়াতের কথা বলি, যে বলেন তো 2 রাকাত নেয়াতের কথা, অনেকে হবে না, জুমার নামাজে নেয়াত হবে না। এখানে কি আছে? নাওয়াইতান উসকিতান জিম্মাতি ফারদুজ জুহরি বিআদাই রাকাতি সালাতুল জুমাতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। আমরা যে আরবি আমরা আরবি নিয়াত করতে পারি, হুজুর আরবি নিয়াত করি, বলেন অনেকের হয়? কথা বলেন হয় না। যেমন ফজরের 2 রাকাত নামাজ আমরা পড়েছি, ফজরের 2 রাকাত নামাজের নিয়াত আরবিতে যদি বলা হয় নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ওয়া রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা। 2 রাকাত সুন্নাতের কথা বলতেছি। এরপরে ফাজরি ফারদুল্লাহি তাআলা, আর আমরা বলি রাকাতাই সালাতি ফাজরি ফারদুল্লাহি তাআলা, আছে না এরকমভাবে? শুধরাই না। আমরা যে ভুল শিখছি সেই ভুলই ভুলে যাইতেছি, কখনো শুধরানো আশা করি না। কথা বলেন ঠিক কিনা? আশা করি না। শুধরাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমাদের কি, আমাদের জীবনের শুরু থেকে নিয়ে, যেমন আমরা ছোট্ট মায়ের কোলে ছিলাম, মা যখন আমাদের ছোট্ট করে এরকমভাবে লালন করতে করতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছে মাতা পিতার মেহনতের কারণে, এবং তারা আমাদেরকে খেদমত করে করে কী করছে, যখন বড় করছে, যখন আমাদের ভালো মন্দ বসতে আমরা শিখছি, তখন কিন্তু আমরা কোন জিনিসটা পবিত্র কোন জিনিসটা অপবিত্র আমরা বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাব এখন, আমাদের পরিবেশটা, এই পরিবেশকে ওখানে যাওয়া যাবে বা যাওয়া যাবে না, এটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি। এখন আপনি যদি নামাজের মুসল্লায় দাঁড়ান, এখানে যদি আপনি এই ভুল করছেন, আপনি যদি সেই ভুলেই থাকেন, আপনার কি হবে? কথা বলেন, শুধরাইতে হবে। কি করতে হবে? শুধরাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এরকম ভাবে আল্লামা মুসলমান হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দৈনিক 12,000 বার তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করবে, তার প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটা ফেরেশতা তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি করবে? এক একটা ফেরেশতা এরকমভাবে তৈরি করবে। মুসলমান, কিতাবের মধ্যে আসেন, রুহু একাই একটা এরকমভাবে কাতার হবে। রুহু কি একাই একটা এরকমভাবে কাতার হবে। আমার ভাইয়েরা, যখন এরকমভাবে হিসাব নিশাব হবে, ও মুসলমান, আপনি আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি যদি করতে পারি, তাহলে এক একটা ফেরেশতা আপনার আমার ঢাল স্বরূপ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? এক একটা ফেরেশতা আপনার আমার ঢাল হয়ে যাবে। ভাইয়ার আমার দরকার আছে না নাই? প্রত্যেকটা স্তরে আমাদের ইবাদতের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলি, আমার ভাইয়েরা, শুধু ফজরের নামাজের পরে আরেকটা জিনিস, ফজরের নামাজের পরে আমরা যে জিকির করি, এটা কিন্তু কোনো কোরআন হাদিসের মধ্যে নাই। জিকির হলো যার যার কলবের জিকির, যার যার ইবাদত, এটা ব্যক্তিগত ইবাদত। এই জিকির হলে আপনি হাঁটতে পারেন, হাঁটা অবস্থায় করতে পারেন যদি পবিত্র থাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে কোনো অবস্থায় আসেন না কেন, সেই অবস্থায় আপনি আল্লাহ তাআলার জমিন আল্লাহ তাআলার জিকির করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? শুধু যে মসজিদে ফজরের নামাজের পরে জিকির করতে হবে, এর কোনো কোরআন হাদিসের মধ্যে নাই। অনেক হুজুররা করে, আমরা করি, অনেকে করে না। ঠিক আছে, এবার এটা নিয়ে অনেক জায়গায় ফেতনা হয় যে হুজুর ফজর নামাজের পরে জিকির করে না। আসে না এরকমভাবে? ফেতনা সৃষ্টি করে হুজুরই কেন বিদায় করে দেয়? আসে না এরকমভাবে? ভাইয়েরা, আমরা এগুলো ফেতনা করা যাবে না। জিকির হলে যার যার ইচ্ছা মতো। এই যে আমরা জুমার নামাজের শুরুতে একটু জিকির করলাম, অনেকের কলব থেকে বের হয়েছে, অনেকের কলব থেকে বেরই হয় না। জিকির কার? আল্লাহ তাআলার জিকির। আপনি কার? কথা বলেন, আপনি কার? আল্লাহর। এই জমিন কার? আল্লাহর। সব কিছুর যদি আল্লাহর হয়, আল্লাহর জন্য আমরা জিকির করতে পারবো কি পারবো না? যে কোনো অবস্থাতে পারবো যদি পবিত্র থাকে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুমগুলি যথাযথভাবে আদায় করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ভাইয়ার আমার, তাহলে এরকমভাবে কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে, আমার ভাইরা, দৈনিক 12,000 বার সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা তাসবিহের বিনিময়ে এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফেরেশতা তৈরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আছেন আবু শেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রূহ এরকমভাবে একটা ফেরেশতা। রূহ কি? একটা এরকমভাবে ফেরেশতা যার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 মাথা তাকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার মাথা? 70,000 মাথা এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। মুসলমান, কিতাবের মধ্যে আসেন 70,000 মাথার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 মুখ এরকমভাবে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 70,000 মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 জিহ্বা এরকমভাবে দান করেছেন। কয় হাজার? 70,000 এরকমভাবে জিহ্বা দান করেছে। ও মুসলমান, প্রত্যেকটা জিহ্বার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ভাষা এরকমভাবে 70,000 ভাষা এরকমভাবে নিযুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আল্লাহর জমিনের মধ্যে বইসা, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে ওই আসমানে বইসা 70,000 ভাষা দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এরকমভাবে কথা বলতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মুখ কয়টা? আপনার আমার মুখ কয়টা? একটা। সেই একটা মুখ দিয়েও আল্লাহ তাআলার ইবাদত করতে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা একটা ফেরেশতা তৈরি করেছেন, এই একটা ফেরেশতার মধ্যে 70,000 এরকমভাবে মুখ দিয়েছেন, 70,000 জিহ্বা দিয়েছেন, 70,000 জিহ্বার মধ্যে 70,000 এরকমভাবে ভাষা দিয়েছেন। আর এই প্রত্যেকটা ভাষাই তারা সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আমাদের ইবাদতের দরকার আছে না নাই? তারা ফেরেশতা হয়ে তারা কিন্তু কখনো কোনো কাজকর্ম করে কিছুই করে না, তারা সবসময়ের জন্য আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার পরে আমাদেরকে ইনসান হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলছেন, আল্লাহ দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করতেছি। আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, যখন এই কথা আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ তাআলা বলছে, না, তোমাদের চেয়ে আমি এমন কিছু জাতি সৃষ্টি করব যে জাতি মাত্র 2 রাকাত নামাজ পড়বে, যা তোমাদের ইবাদতের চেয়ে অনেক বাড়ি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাতি কারা? কথা বলেন। আমরা। সেই জাতি কারা? আমরা। আল্লাহ তাআলা বলছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সূরা আলে ইমরানের মধ্যে 110 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি। কাদেরকে? আমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি